ভয়ঙ্কর হিংসা। নিশ্চয়ই আমাকে পথে গোলাপ ফুল হাতে হাঁটতে দেখেছিল। ঠিক আছে, কি বুঝছো গোপাল? আপনি যথেষ্ট বিচক্ষণ মহারাজ, আপনি সবই বুঝতে পারছেন। প্রথমে লাঠি, তারপর টব শুদ্ধ ফুল গাছ, যা যা তুমি করছো আমার মন্ত্রীও ঠিক তাই তাই করে চলেছে। মন্ত্রী আমাকে কোনোদিনই পছন্দ করে না, সে তো আপনি ভালো করেই জানেন মহারাজ। কিন্তু এখন দেখছি হিংসার মাত্রাটা খুবই বেশি। তা আর কি করা যাবে, এইভাবেই চলুক। না মহারাজ, আমার অনুরোধ যদি আপনি রাখেন তাহলে মন্ত্রীকে আমি জব্দ করতে পারি। তা কিরকম জব্দ? মহারাজ, আপনাকে একটু অভিনয় করতে হবে। অভিনয়? তা কিরকম শুনি? আমি আপনাকে আমার জন্য একটা প্রাসাদ বানিয়ে দেবার অনুরোধ করব। সে কি গোপাল, একটা পুরো প্রাসাদ তোমার চাই? কই আগে কোনোদিন বলুন তো। না মহারাজ, আগে বলিনি, জানি আপনি না বলবেন। কিন্তু আমি যদি নবাবকে একটি প্রাসাদ আমার জন্য বানিয়ে দিতে বলি। তুমি কি বলছো না গোপাল? আমি কিছুই বুঝতে পারছি না। নবাব তোমাকে প্রাসাদ বানিয়ে দেবে? হ্যাঁ মহারাজ, এবং আপনি তাতে সম্মতি দেবেন, এটাই অভিনয়। আমি আপনার কাছে চাইবো, তাতে আপনি না বলবেন। কিন্তু নবাবের কাছে চাইতে যেতে পারি কিনা এই প্রশ্নের উত্তরে আপনি সম্মতি দেবেন। আমার না কিরকম সব গুলিয়ে যাচ্ছে। আপনাকে শুধু এইটুকুই আমার জন্য করতে হবে মহারাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মহারাজ, আমার একটি বিনীত আবেদন আছে আপনার কাছে। আপনি যদি আমার আবেদনটি রাখেন তাহলে আমার খুব উপকার হয়। তা বলো শুনি, কি তোমার আবেদন? মহারাজ, আমি একটি প্রাসাদ বানাবার আবেদন রাখছি আপনার কাছে। ওই একচালা মাটির বাড়িতে থাকতে আর মন চায় না মহারাজ। অসম্ভব গোপাল, তোমার এই আবেদন আমার পক্ষে রাখা সম্ভব হচ্ছে না। গোপালের মাথায় সম্ভবত কোনো রোগ হয়েছে মহারাজ। গোপালের এখন কি মহারাজের মতন প্রাসাদে থাকবার শখ হয়েছে? আমার খুব প্রয়োজন, তাই আমি আবেদন করেছি। কিন্তু গোপাল, তোমার কুষ্ঠিতে প্রাসাদে থাকা নেই যে। ওহে গোপাল, এ হলো ওই মনের অসুখ। আমার